লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর লেসন 7 এর যে স্টোরিটা রয়েছে দ্য রিবেল পয়েট, এর যে পার্ট 2 এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 3 থেকে দেখো পার্ট 2 এর এক্সারসাইজ টিক দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক অপশনটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। এক নম্বর প্রশ্নটা দেখো, হিজ পোয়েম ইন্সপায়ার্ড দ্য ইয়ুথ, বলছে তার পোয়েমগুলো, তার কবিতাগুলো যুবকদেরকে কি করেছিল, ইন্সপায়ার করেছিল, প্রভাবিত করেছিল। বলছে টু ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার পোয়েমগুলো কী করেছিল, যুবকদেরকে প্রভাবিত করেছিল। তাহলে এ নাম্বার হয়ে যাবে সঠিক অপশান। দুই একটা দেখো, এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, একটা কবিতা যেটা সে লিখেছিলেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। কি লিখেছেন, খেয়াপাড়ের তরুণী। এরপরে দেখো তিনের প্রশ্ন দেখো, নজরুল ওয়াজ কল, অর্থাৎ নজরুলকে ডাকা হতো দ্য রিবেল পয়েট। তাহলে তিনের দাগের অপশন হবে বি, দ্য রিবেল পয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। অ্যাক্টিভিটি 4 এরগুলো দেখো, বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ কি ট্রুর জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা হচ্ছে। দেখো এর প্রশ্নটা দেখো, বলছে নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, বলছে নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত কী ছিল, ব্রিটিশদের অধীনে ছিল বা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো এটা অবশ্যই ট্রু হবে। বিয়েরটা দেখো, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, অর্থাৎ নজরুল আকর্ষিত হয়েছিলেন না ফোক থিয়েটারের প্রতি, তো এটা অবশ্যই ফলস হবে। সিয়ারটা দেখো, ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, অর্থাৎ স্কুলের মধ্যে নজরুল সাক্ষাৎ করেছিলেন কার সাথে, কুমুদরঞ্জন মল্লিকের সাথে। তো এটা ট্রু হবে যেহেতু টেক্সটে বলা আছে। ডিএডটা দেখো, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, এটা অবশ্যই ট্রু হবে যেহেতু 49 রেজিমেন্টে সে কাজ করেছিল। এরপরে ইয়েরটা দেখো, নজরুল ফাস্টেড ফর 30 days, তো এটা অবশ্যই ফলস হবে। নজরুল অনশন করেছিল 30 দিনের জন্য নয়, আরও বাড়তি কিছু দিন দেওয়া রয়েছে। দেখো অ্যাক্টিভিটি 5 এরগুলো দেখো, বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে এনে এই চার্টটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। ইয়ার এবং ইভেন্ট দেওয়া হয়েছে, একদিকে সাল দেওয়া রয়েছে এবং একদিকে ঘটনা দেওয়া রয়েছে। 1910 কী হবে দেখো, নজরুল মেট দ্য রেভলিউশনারি, অর্থাৎ নজরুল সাক্ষাৎ করেছিলেন রেভলিউশনারি অর্থাৎ বিপ্লববাদীর সঙ্গে, নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে নজরুল সাক্ষাৎ করেছিলেন 1910 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে দেখো কী হবে, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড, অর্থাৎ ওই রেজিমেন্টটাকে কী করা হয়েছিল, আলাদা করে দেওয়া হয়েছিল। 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু, নজরুল শুরু করেছিলেন একটা ম্যাগাজিন যেটার নাম ছিল ধূমকেতু। 1923 খ্রিস্টাব্দে কী হবে দেখো, নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল, অর্থাৎ নজরুলকে ছাড়া হয়েছিল জেল থেকে। অ্যাক্টিভিটি 6 এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, বলছে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েম, বলছে নজরুলকে কে প্রভাবিত করেছিলেন কবিতা লিখতে। সেটা উত্তরটা এইভাবে লিখবে দেখো, কুমুদরঞ্জন ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, অর্থাৎ কুমুদরঞ্জন প্রভাবিত করেছিলেন নজরুলকে পোয়েম লিখতে বা কবিতা লিখতে। এরপরে প্রশ্নটা দেখো, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, অর্থাৎ নজরুলকে কেন আর্মি ছাড়তে হয়েছিল। উত্তরটা এইভাবে লিখবে দেখো, নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন 1920, অর্থাৎ কি প্রথম বিশ্বযুদ্ধের পরে নজরুলকে কি করতে হয়েছিল, ওই রেজিমেন্টটা কী হয়েছিল, আলাদা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, তার জন্য নজরুলকে আর্মিটা ছাড়তে হয়েছিল। এরপরে প্রশ্নটা দেখো, বলছে ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড, কোন ম্যাগাজিনে বলছে আনন্দময়ীর আগমনী এই পোয়েমটা, কবিতাটা পাবলিশ করা হয়েছিল, প্রকাশিত হয়েছিল। তো উত্তরটা দেখো, ইন পোয়েম আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু ম্যাগাজিন, অর্থাৎ এটা ধূমকেতু ম্যাগাজিনে পাবলিশ করা হয়েছিল। এরপরে প্রশ্নটা দেখো, বলছে হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, বলছে নজরুল কেন অনশন করতে শুরু করেছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, নজরুল স্টার্টেড ফাস্টিং বিকজ হি ওয়াজ ট্রান্সফার টু হুগলি জেল, কারণ তাকে হুগলি জেলে ট্রান্সফার করা হয়েছিল, তার জন্য সে অনশন করতে স্টার্ট করেছিল। এরপরে দেখো, অ্যাক্টিভিটি 7 এরগুলো দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে, অর্থাৎ অ্যাডভার্বগুলোকে এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে এবং গ্রুপে এখানে দেওয়া হয়েছে। দেখো নিচের গ্রুপে এখানে 3 ভাগে ভাগ করা আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো এখানে বক্সটাতে, তো আমি বক্সটাতেই পুরোপুরি করে দিয়েছি, তো তোমরা সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন করে নেবে। এখানে দেখো অ্যাডভার্ব অফ টাইমে কী হবে দেখো, নাও, টুমোরো, ইয়েস্টারডে, এবং অ্যাডভার্ব অফ ম্যানারে কী হবে, ইগারলি, স্লোলি, গ্ল্যাডলি, আর প্লেসের জায়গায় বিসাইড আর হেয়ার।
এরপরে দেখো অ্যাক্টিভিটি 6-এরগুলো দেখো। অ্যাক্টিভিটি 8 বলছে লেটস লার্ন হাউ টু পেন্ট পটস। কীভাবে পটটাকে কী করতে হচ্ছে, অর্থাৎ কি আঁকতে হচ্ছে। তো দেখো এই পট ইজ বট, অর্থাৎ প্রথমে কি করা ফার্স্ট হবে, এটা প্রথমে একটা পটকে কেনা হয়েছে। 2-এরটা ইট ওয়াজ ওয়াশড উইথ ওয়াটার, তারপরে নেক্সট হবে 2-এরটা, তারপরে কি হয়েছে জলে ওটাকে ধুয়ে ফেলা হয়েছে। 3-এরটা দেখো ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপরে এটা সূর্যের মধ্যে শুকানো হয়েছে, তারপরে দেন হবে 3-এরটা। 4-এরটা ইট ইজ পেন্টেড, তারপরে দেয়ার আফটার হবে, তারপরে এটাকে আঁকানো হয়েছে। এবং 5 নম্বরে পলিসি ইজ অ্যাপ্লাই টু মেক দ্য সারফেস শাইনি, এবং সব শেষে হবে অ্যাট লাস্ট মানে হচ্ছে সব শেষে কী হয়েছে পলিশটাকে অ্যাপ্লাই করা হয়েছে ওই সারফেস শাইনি, অর্থাৎ কী করতে চকচক করার জন্য কী করা হয়েছে পলিশটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9-এরগুলো দেখো। অ্যাক্টিভিটি 9-এর একটা রাইটিং লিখতে বলা হচ্ছে, রাইট 8 সেন্টেন্স অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে এখানে চাইল্ডহুড নিয়ে অর্থাৎ শিশুবেলা নিয়ে তোমাকে 8টা বাক্য লিখতে বলা হচ্ছে। তো আমি নিচে লিখে দিয়েছি দেখো, দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। পরপর আমি লিখে দিয়েছি দেখো, বলছে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন অন 8 মে 1861, অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগোর জন্মগ্রহণ করেছিলেন 8ই মে 1861 খ্রিস্টাব্দে। হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, অর্থাৎ সে স্কুলিং করতে কী করতো ফর্ম্যালটাকে, অর্থাৎ স্কুলে যে পঠন পাঠন ছিল সেটাকে সে উপভোগ করেছিল না। এরপরে বাক্যটা কি লিখবে দেখো, হি ওয়াজ টট অ্যাট হোম, অর্থাৎ সে বাড়িতে বসে কী করেছিল শিক্ষা লাভ করেছিল। হিজ ম্যাথামেটিক্স টিচার ওয়াজ এগোর বাবু, অর্থাৎ তার অঙ্কের শিক্ষক ছিলেন এগোর বাবু। তার নাম পরের বাক্যটা কি লিখবে দেখো, হি ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, অর্থাৎ সে খেলাধুলো কোথায় করতো বারান্দার মধ্যে খেলাধুলো করতো। এরপরে দেখো হিজ রোল ইজ ফ্লাইং এজ এ টিচার, তার রোলটা কী ছিল একজন শিক্ষক হিসাবে তার রোলটা ছিল। হি ওয়াজ টটিং রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্ট, যখন তারা স্টুডেন্ট ছিল তখন তাদেরকে কী শেখানো হতো রেলিং বার্ড শেখানো হতো। ইন কনক্লুশন বলছে সবশেষে রবীন্দ্রনাথ ট্যাগোর চাইল্ডহুড লাইফ ওয়াজ মোর ইন্টারেস্টিং, সবশেষে কী বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে চাইল্ডহুড ছিল শৈশবকাল ছিল সেটা মোর ইন্টারেস্টিং ছিল, অর্থাৎ মোর বেশি করে আকর্ষণীয় ছিল দেন এনি আদার পয়েন্টস, অন্য কবিদের থেকে। তো এই 8টা বাক্য লিখলেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।